হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আমরা ত্রিকোণমিতির ৩ নম্বর ক্লাস নিয়ে কথা বলবো। এর পূর্বে ত্রিকোণমিতির ২ টা ক্লাস হইছে। তো আজকে হইতেছে আমরা ওই ২ টা ক্লাসের পর থেকে ইনশাআল্লাহ শুরু করব। তো গত ক্লাসে আমরা হইতেছে আমাদের ত্রিকোণমিতির যে ১ম চ্যাপ্টার মেইনলি আমরা এখন পড়তেছি 7.1। তো 7.1 বা 7 এর এ চ্যাপ্টারের আমরা টাইপ 1, 2, 3 দেখে ফেলছি। আজকের ক্লাসে আমরা টাইপ 4 থেকে শুরু করব। সো এর পূর্বের ২ টা ক্লাসের যে বেসিক কথাবার্তাগুলো আছে বা যে বেসিক কনসেপ্ট গুলো আছে ওগুলা আমাদের আজকের ক্লাসেও কিছুটা হেল্প করবে। তো ওই ক্লাসগুলা যদি কেউ না করে আসো আমি বলবো ওই ক্লাসটা আগে করে আসো। তাহলে তুমি এই ক্লাসটা আরো ভালো বুঝতে পারবা। তো চলো আমরা শুরু করি। আচ্ছা, সো আমরা ১ম এ আজকে কথা বলবো টাইপ 4 নিয়ে। এখন টাইপ 4 টা হইতেছে আমার মেইনলি ধারা সংক্রান্ত বা যোগফল নির্ণয় করা। তো এখানে দেখো কি বলে যে যোগফল নির্ণয় করো sin x প্লাস sin অফ পাই প্লাস x প্লাস sin অফ 2 পাই প্লাস x এভাবে করে n প্লাস 1 পদ পর্যন্ত। আচ্ছা, দেখো প্রথম কথা হইতেছে আমরা এরকম ম্যাথ যদি আমাদের পরীক্ষায় আসে আমরা প্রথম কিছু পদকে একটু সিম্পলিফাই করব। তো দেখো কি সিম্পলিফাই করা যায়। এখানে প্রথম পদ হলো sin x। আমরা জানি সবাই sin 180 প্লাস x মানে দেখো 180 কি 90 এর জোড় গুণিতক, তাইলে সাইনই থাকবে। এই কোণটা কোথায় অবস্থান করে? 180 প্লাস সামথিং মানে তৃতীয় চতুর্ভাগে। তো তৃতীয় কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু কিন্তু নেগেটিভ। তার মানে সাইন 180 প্লাস এক্স মানে নেগেটিভ সাইন এক্স। তারপরে দেখো সাইন এখানে পাই মানে কিন্তু 180, 2 পাই বা 360 প্লাস এক্স মানে কি 300। প্রথম কথা হচ্ছে দেখো এই যে 360 বা 2 পাই এটা হচ্ছে 90 এর জোড় গুণিতক, তার মানে সাইন চেঞ্জ হবে না। এই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে অবস্থান করে? এটা কিন্তু চতুর্থ চতুর্ভাগ থেকে সামান্য একটু বেশি, তার মানে এটা হলো আমার ফোর্থ কোয়াড্রেন্ট। এটার সাথে এক্স পরিমাণ বৃদ্ধি প্রাপ্ত হবে। সো এটা অবস্থান করতেছে আমার প্রথম চতুর্ভাগে। তো প্রথম চতুর্ভাগে কি সাইনের চিহ্নটা হইতেছে পজিটিভ, তার মানে সাইন অফ 2 পাই প্লাস এক্স মানে হলো প্লাস অফ সাইন এক্স। এভাবে করে আমার n প্লাস 1 টা পদ আছে। ওকে, n প্লাস 1 পদ পর্যন্ত। আচ্ছা, এটুকু তোমরা বুঝছো, এটা মুছে দিই। এখন দেখো প্রথম কথা হইতেছে কি এই ধারার যোগফলটা আসলে কি হবে, এটা আমাদের এখানকার মেইনলি কনসার্নের বিষয়। আচ্ছা, তো প্রথম কথা হইতেছে কি যে আমার দেখো এখানে এই পদের ক্ষেত্রে আমরা প্রথম পদটা একটু বাদ রাখি, এটা আলাদা রাখলাম। দেখো সাইন অফ 1 ইন্টু পাই প্লাস এক্স, এরপরে হলো 2 ইন্টু পাই প্লাস এক্স, এর পরেরটা হবে 3 ইন্টু পাই প্লাস এক্স। সো এভাবে করে চলতে থাকবে। তার মানে আমরা যদি একটা ধারা কল্পনা করি, ওই ধারার প্রথম পদটা হইতেছে এইটা, এটা সেকেন্ড, এটা থার্ড, এভাবে করে n সংখ্যক পদ আছে। খেয়াল করো এখানে n প্লাস 1 কেন বললো, এটা কি তোমার মাথায় আসছে? এখানে তো n বলতে পারতো, বাট n প্লাস 1 কেন বললো? দেখো আমরা যদি শুধুমাত্র এইটুকু নিয়ে থিঙ্ক করি, হ্যাঁ এইটুকু নিয়ে থিঙ্ক করলে আমার
এইখানে পদ আছে n সংখ্যক। এই প্রথম পদটা বাদে এখানে পদ আছে n সংখ্যক। বাট প্রথম পদটা যখন তার সাথে তুমি অ্যাড করবা তখন সব মিলে পদ হবে কি? তখন সব মিলে পদ হবে n+1 সংখ্যক। তো এজন্যই ম্যাথে বলছে যে পদ সংখ্যা হইতেছে n+1 টা। এখন খেয়াল করো, আমরা আমাদের মূলত এই টাইপের ম্যাথে n এর মানের জন্য ক্যালকুলেশন করতে হবে। সো n এর মান জোড় হলে একরকম, n এর মান বিজোড় হলে একরকম, এই দুইটা কেস। তো দেখো, আমরা যদি একটু থিঙ্ক করি, n এর মান এখানে 1, n এর মান এখানে 2, n এর মান এখানে 3, এভাবে করে লাস্টের ক্ষেত্রে এই ধারার লাস্ট পদ হইতেছে sin of nx। বাট যেহেতু আদিতে একটা পদ আছে, সব মিলে পদ হইতেছে n+1 টা। এখন খেয়াল করো, n = 1 হইলে যোগফলটা কি হয়? n এর মান যখন 1, মানে তার মানে আমার পদ আছে কোনটা কোনটা? এইটা আছে এবং এইটা আছে। দেখো তো, n এর মান 1 মানে এই দুইটা, তাহলে যোগফল কি? যোগফল হইতেছে 0। আচ্ছা দেখো, n এর মান 1 মানে কিন্তু মাত্র এই দুইটা পদ আছে। সো এই দুইটা পদ থেকেই কিন্তু এই দুইটা আসছে, এই পদ থেকে এইটা, এইটা থেকে এইটা। সো n এর মান যখন 1 মানে জাস্ট এই পর্যন্ত আছে, তখন আমার যোগফল হইতেছে কত? 0। n এর মান 2 হলে যোগফল কত? দেখো, n এর মান 2 মানে এই পর্যন্ত আছে, এই পর্যন্ত। সো এই পর্যন্ত থাকলে n এর মান 2 মানে এই পর্যন্ত আছে। তো তাহলে তার মানে কি প্রথম তিনটা পদ আছে। তাহলে এটার যোগফল কত? প্লাস sin x। আচ্ছা, n এর মান 3 হলে যোগফল কত? দেখো, n এর মান 3 আমি অবশ্য এখানে দেখাই নাই, বাট তুমি যদি খেয়াল করো, এখানের পদ হইল sin thrice pi plus x, যেটা ক্যালকুলেশন করলে sin 3 pi plus x এখান থেকে আসবে মাইনাস sin x। সো 3 নম্বর পদটা এখানে থাকলে এখানে আরেকটা মাইনাস sin x হইতো। তার মানে আলটিমেটলি দেখো, এই দুইটা বাদ, এই দুইটা বাদ, সো 0 হইতো। সো আমি কি দেখতেছি খেয়াল করো, n এর মান যখন জোড়, জোড় মানে কি 2, 2 একটা জোড় সংখ্যা। n এর মান যখন জোড় তখন যোগফল হইতেছে sin x। n এর মান যখন বিজোড়, যেমন 1 বিজোড় 3 বিজোড়, তখন যোগফল হইতেছে 0। সো আমি কি লিখব? লাস্ট অফ অল আমি কি লিখব? n এর মান জোড় হলে যোগফল sin x, n এর মান বিজোড় হলে যোগফল 0। এই আমার অ্যান্সার। সো আমি ম্যাথটা রিক্যাপ করি। প্রথম কথা হইতেছে, এই টাইপের ম্যাথে তোমার মেইনলি n এর মাধ্যমে প্রকাশ করতে হবে। সো n এর মান জোড় হইলে অ্যান্সার একরকম, n এর মান বিজোড় হইলে অ্যান্সার একরকম। তো তোমার প্রথম কাজ থাকবে এই ধারাটাকে একটু সিম্পলিফাই করা, যতটা সিম্পলিফাই করা যায়। তারপরে n এর মান জোড় হইলে তুমি n এর মান 2, 4 ধরে দেখবা কত অ্যান্সারটা কি আসে। n এর মান বিজোড় হলে অ্যান্সারটা কি আসে সেটাও দেখবা। তো টোটাল
সব ক্ষেত্রে আসলে সেমই আসবে, জোড় হলে সব একরকম, বিজোড় হলেও সব একরকম। তারপরে তুমি জোড়ের জন্য একটা অ্যান্সার, বিজোড়ের জন্য আরেকটা অ্যান্সার লিখে দিবা, তাহলে হয়ে যাবে। ওকে, হোপফুলি বুঝছো। এটার ক্ষেত্রে আসি চলো। এটা একদম সেম ম্যাথ, জাস্ট হইতেছে কজের মাধ্যমে দেওয়া। খেয়াল করো। সো এখানেও দেখো, আমরা যদি প্রথম পদটা বাদে এইটুকু হিসাব করি, এখানে আছে কিন্তু n সংখ্যক পদ, এখানে আছে n সংখ্যক পদ, আর একটা প্রথমে পদ এক্সট্রা আছে। আমি কি করে বুঝলাম এখানে n সংখ্যক পদ আছে? দেখো, প্রথম পদের ক্ষেত্রে n এর মান 1 2 3, লাস্টের ক্ষেত্রে হইতেছে n, সো n সংখ্যক পদ আছে। এখন আমরা সলভ করি। সো আমার প্রথম কাজ হইতেছে সিম্পলিফাই করা। তো প্রথমটা আছে cos থিটা। আচ্ছা দেখো, cos অফ পাই প্লাস থিটা মানে cos অফ 180 প্লাস থিটা, এটার ভ্যালু কি হবে? প্রথম কথা হইতেছে 90 এর জোড় গুণিতক, cos চেঞ্জ হবে না, এটা অবস্থান করে তৃতীয় কোয়াড্রেন্টে, cos এর চিহ্ন নেগেটিভ, নেগেটিভ cos থিটা। 360 প্লাস x বা 2 পাই প্লাস থিটা, এটা প্রথম হলো 90 এর জোড় গুণিতক, সো cos চেঞ্জ হবে না। এটা অবস্থান করে কোথায়? এটা কি অবস্থান করে মালদ্বীপে নাকি ভারতে? এটা কিন্তু ভারত বা মালদ্বীপে অবস্থান করে না, এটা অবস্থান করে প্রথম চতুর্ভাগে। সো প্রথম চতুর্ভাগে cos এর চিহ্ন কি? পজিটিভ। সো এগুলো আমাদের জানা বিষয়। তাহলে cos অফ পাই প্লাস থিটা মানে কি? নেগেটিভ cos থিটা। cos অফ 2 পাই প্লাস থিটা মানে কি? পজিটিভ cos থিটা। এরপরেরটা কি হইতো? এরপরের পদ হইতো cos অফ 3 পাই প্লাস থিটা। তো দেখো, প্রথম হলো পাই বাই 2 এর জোড় গুণিতক, 90 ডিগ্রির কিন্তু জোড় গুণিতক। হ্যাঁ, আমি তোমাদের প্রথম ক্লাসে বলছিলাম যে পাই এর মানে 180 ডিগ্রি এর জোড় গুণিতক হোক বা বিজোড় গুণিতক হোক, সেটা 90 ডিগ্রি এর অবশ্যই জোড় গুণিতক। সো 180 এর জোড় গুণিতক বা বিজোড় গুণিতক হোক, সেটা 90 ডিগ্রি এর অবশ্যই জোড় গুণিতক। সেটা কি? 90 ডিগ্রি এর জোড় গুণিতক, সো cos চেঞ্জ হবে না। এটা কোথায় অবস্থান করে? এটা কার মনের মধ্যে অবস্থান করে বলো তো? এটা কিন্তু তোমার হইতেছে 3 পাই প্লাস থিটা। সো এটা অবস্থান করে কোথায় দেখো? 3 পাই মানে কি? 1 পাই, 2 পাই, 3 পাই যোগ থিটা, সেটা অবস্থান করতেছে তৃতীয় চতুর্ভাগের মনের মধ্যে। সো তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে cos এর চিহ্ন কি? নেগেটিভ। তার মানে এর পরের পদটা হইতো মাইনাস cos থিটা। তুমি এরপরে করবা, দেখবা এর পরের পদ হবে প্লাস cos থিটা, মানে এই সিকোয়েন্সটা ফলো করবে। সো এটুকু আমরা জানি সবাই, মুছে দিই এটুকু। এখন দেখো, এভাবে করে লাস্ট পদ হইতেছে cos অফ n পাই প্লাস থিটা, বা তুমি এখানে লিখতে পারো n প্লাস 1 সংখ্যক, যেহেতু এইটুকু পদ হইতেছে n এবং প্রথমটা মিলে সব মিলে পদ হবে n প্লাস 1 টা। এখন দেখো, আগের মতো n ইকুয়াল টু 1 হইলে, সো আমার কিন্তু এখানে 1 পাই প্লাস থিটা, 2 পাই প্লাস থিটা, 3 পাই প্লাস থিটা। সো n এর ভ্যালু 1 মানে জাস্ট এই দুইটা পদ আছে। এই দুইটা পদ মানে কি? যোগফল cos থিটা মাইনাস cos থিটা 0। n এর মান যদি 2 হয়, তাহলে ওই ক্ষেত্রে যোগফল কি হবে?
n এর মান 2 মানে এই পর্যন্ত পদ আছে, এই তিনটা পদ আছে। তাহলে যোগফল কত এই তিনটা পদের? যোগফল হইতেছে প্লাস অফ cos θ। n এর মান 3 দাও। n এর মান 3 হইলে যোগফল কি হবে? দেখো n এর মান 3 মানে পদ আছে এই পর্যন্ত, মানে প্রথম 4টা পদ আছে। তো দেখো যোগফল হয় 0। সো আমি কি কনক্লুশন করতে পারি? আমি কনক্লুশন করতে পারি পদ সংখ্যা বা সরি n এর মান যদি বিজোড় হয় অ্যানসার হবে 0, n এর মান জোড় হলে অ্যানসার হবে cos θ। জাস্ট এখানে লিখে দাও অ্যানসার, একদম আগের ম্যাথটার মতো। ওকে, দেখো আমার এটার যোগফল বের করতে হবে। সো আমার প্রথম কাজ হচ্ছে সিম্পলিফাই করা। তো দেখো tan অফ 180 প্লাস থিটা, প্রথম কথা হচ্ছে 90 ডিগ্রির জোড় গুণিতক চেঞ্জ হবে না এবং এটা অবস্থান করে থার্ড চতুর্ভাগে। সো প্লাস থার্ড চতুর্ভাগে tan এর চিহ্ন হলো পজিটিভ। তারপরে 360 প্লাস থিটা, এটা অবস্থান করে কোথায়? প্রথম চতুর্ভাগে, যেটার চিহ্ন পজিটিভ। সো এক্ষেত্রে সব ক্ষেত্রে তোমার পজিটিভ হবে। তুমি যদি tan অফ 3 পাই প্লাস থিটা নাও দেখবা সেক্ষেত্রেও পজিটিভ হবে, পজিটিভ tan থিটা। সো মান বসাও। এভাবে করতে করতে লাস্টের পদ হবে কি n প্লাস 1 সংখ্যক। যেহেতু আমার প্রথম পদ বাদে এখানে পদ আছে n টা, প্রথমটার সহ মোট পদ হইতেছে n প্লাস 1। সো আমার এখানে টোটাল পদ আছে n প্লাস 1 টা। এখন দেখো এই ধারার যোগফল কি হবে? তুমি নাও n এর মান ধরো n ইকুয়াল টু 1 হইলে যোগফল কি? সো n এর মান যখন 1 তখন এখানে আসো, তো যোগফল কিন্তু হইতেছে tan থিটা প্লাস tan থিটা, তার মানে 2 tan থিটা। তো আমার এখানে হইলো এরকম tan থিটা প্লাস tan থিটা প্লাস tan থিটা, এভাবে করে পদ আছে n প্লাস 1 সংখ্যক। তো এখানে মূলত আমার দেখো জোড় বিজোড়ের কোনো বিষয় নাই। কেন? কারণ আমি এখানে সব পদগুলা যোগ করতেছি, এর মধ্যে বিয়োগের কিছু নাই। খেয়াল করো, আমরা যদি 3টা 1 যোগ করি যোগফল কত হবে? 3। আমরা যদি 5টা মানে 5টা 5 যোগ করি যোগফল কত হবে? তোমার হইতেছে 25। তো এটা মেইনলি এক্সাম্পলের বিষয় না। আমরা এখানে tan থিটা যোগ করতেছি মোট কয়টা? যদি তুমি 2টা tan থিটা যোগ করো যোগফল হবে 2 tan থিটা। যদি তুমি 3টা tan থিটা যোগ করো যোগফল হবে 3 tan থিটা। যদি তুমি n প্লাস 1টা tan থিটা যোগ করো যোগফল হবে n প্লাস 1 tan থিটা। এটা আমার অ্যান্সার। খেয়াল করো, প্রথম কাজ হইতেছে আমার এটা ভেঙে এরকম সরল করে ফেলা। এখন আমার এখানে সবগুলা যোগ আকারে আছে, তো যেহেতু সবগুলা যোগ আকারে আছে আমার আলটিমেটলি একটা যোগফল আসবে, এখানে জোড় বিজোড়ের কোনো বিষয় নাই। তো আমরা যদি 2টা tan থিটা যোগ করি যোগফল হয় 2 tan থিটা। আমরা যদি 3টা tan থিটা যোগ করি যোগফল হয় 3 tan থিটা। তাহলে আমরা যদি n প্লাস 1 সংখ্যক tan থিটা যোগ করি যোগফল কি হবে? n প্লাস 1 tan থিটা। সো এটা আমার অ্যান্সার।
হোপফুলি ম্যাথটা তোমরা বুঝতে পারছো। ওকে, সো আমরা এখন এই ম্যাথটার দিকে খেয়াল করো। তো এই ম্যাথটা খুবই সুন্দর একটা ম্যাথ। মানে এটা আসলে তোমার দেখে যদি ভালো করে না করা থাকে বা তোমার এই কনসেপ্টটা না জানা থাকে, এটা সলভ করা একটু কঠিন লাগতে পারে। তো এটার আগে আমি তোমাদের একটা নরমাল কনসেপ্ট দেখায় আসি। চলো, লেটস গো। তো আমরা দেখি, খেয়াল করো, এটা একটা তোমার সমকোণী ত্রিভুজ, হ্যাঁ, এ বি সি। এখন এই কোণটা ধরো θ1, এই কোণটা ধরো θ2। তো আমি কি বলতে পারি, θ1 আর θ2 এই দুইটা কোণের যোগফল কত? অবশ্যই 90। কেন? এই কোণটা যেহেতু 90 ডিগ্রি, সো বাকি দুইটা কোণ মিলেও 90 ডিগ্রি হওয়া লাগবে, না হলে কিন্তু হবে না। সো θ1 প্লাস θ2 এই দুইটার যোগফল হইতেছে 90 ডিগ্রি। তাহলে কি বলা যায় দেখো, θ1 ইকুয়াল টু 90 মাইনাস θ2। আচ্ছা, এখন আমি একটা কাজ করলাম, আমি লিখলাম tan θ1 গুণ tan θ2। আমি এটার মান একটু বের করতে চাচ্ছি। ধরো আমার ইচ্ছা হইল, ইচ্ছা হইতেই পারে। সো tan θ1, আচ্ছা θ1 এর ভ্যালু লিখো 90 মাইনাস θ2 গুণ tan θ2। এখন আমরা কি জানি, tan 90 মাইনাস সামথিং মানে কি? cot। সো tan 90 মাইনাস θ2 কে কি লেখা যাবে? cot θ2 ইনটু এখানে ছিল কি? tan θ2। সো tan অফ 90 মাইনাস সামথিং কে লিখলাম cot, এবং এখানে tan θ2 ওখানে ছিল। তো আমরা কিন্তু সবাই জানি, আমরা কি জানি বলতো? আমরা জানি যে tan থিটা আর cot থিটা এটার গুণফল কিন্তু 1। কেন? কারণ cot থিটা মানে কি? 1 বাই tan থিটা। আলটিমেটলি কাটাকাটি হয়ে যায়। সো tan থিটা আর cot থিটা গুণ করলে 1 হয়। তাহলে এখানে tan থিটার সাথে cot থিটা গুণ করলে কি হবে? 1 হবে। খুবই সিম্পল। তাহলে আমরা কি দেখলাম, যে যদি θ1 আর θ2 tan এর সাথে থাকে, ওই দুইটার গুণ করলে গুণফল 1 হয়। তো একটু রিভার্সলি চিন্তা করি, একটু রিভার্সলি ভাবো। আমি যদি প্রথমেই বলতাম tan θ1 ইন্টু tan θ2 ইকুয়াল টু 1, এই কথাটা বলার মাধ্যমে আমি কি চিন্তা করব? এই কথাটা বলার মাধ্যমে আমি কি চিন্তা করব? একমাত্র তখনই tan θ1 এবং tan θ2 ইকুয়াল টু 1 হবে, যখন তাদের যোগফল হবে 90 ডিগ্রি। আবার বলি, আমরা এখানে tan θ1 এবং tan θ2 চেক করে দেখলাম 1 হইছে। সো এটা কেন 1 হইছে? কারণ এই θ1 আর θ2 এর যোগফল হলো 90। তাহলে আমি কি উল্টো ভাবে বলতে পারি না যে গুণফল তখনই 1 হবে যখন তাদের যোগফল হবে 90? একদম রিভার্সলি কথা বলতেছি, রিভার্সলি কথা বলতেছি, যে এদের যোগফল 90 হইলে গুণফল হইতেছে 1। তাহলে উল্টো ভাবে বললে কি বলা যায়? গুণফল 1 হবে তখন যখন যোগফল 90। এখান থেকে আমি কি সিদ্ধান্তে আসলাম? ধরো tan a ইনটু tan b ইকুয়াল টু 1, এই গুণফল তখনই 1 হবে যখন ওই দুইটা কোণের যোগফল হবে 90 ডিগ্রি। এটা মোস্ট ইম্পর্টেন্ট। এই দুইটা কোণের যোগফল যখন 90 ডিগ্রি হবে, তখন আমি বলতে পারবো যে এই দুইটা tan এর গুণফল হইতেছে 1। তো এখানে আসো, এখানে দেখো
কি বলা যায়, এখানে দেখো এই দুইটার গুণফল হইতেছে 1, তার মানে তুমি কি বলতে পারো, ওই শর্তের আলোকে তুমি বলতে পারো এই দুইটা কোণের যোগফল হইতেছে 90 ডিগ্রি। ব্যাস, এটাই আমার মেইন শর্ত। বুঝছো? দেখো আমি আবার বলি, দুইটা ট্যানের গুণফল তখনই অন হবে যখন ওই কোণ দুইটার যোগফল হবে 90 ডিগ্রি। তো দেখো এখানে তাহলে, এখানে যেহেতু দুইটা ট্যানের গুণফল 1, তার মানে ওই দুইটা কোণের যোগফল কত, 90। সো এটা আমার শর্ত। এখন আমার ভ্যালু বের করতে হবে কার, দেখি। এখন আমার কাছে যে আসবে আসুক, এটা নিয়ে আমার আর কোনো ভয় নাই, আমার এই শর্তটা বের করা শেষ। তো দেখো sin 2 আলফা প্লাস cos 4 আলফা, সো এখানে sin 2 আলফা থাক। তো 4 আলফা সমান কি বলা যায় দেখো তো, 4 আলফা সমান বলা যায় 90 মাইনাস 2 আলফা, 90 মাইনাস 2 আলফা। ওকে, সো দেখো sin 2 আলফা cos অফ 90 মাইনাস সামথিং। প্রথম কথা হইতেছে যেহেতু 90 ডিগ্রির বিজোড় গুণিতক, সো cos থেকে sin হবে, এবং এটা অবস্থান করতেছে প্রথম চতুর্ভাগে, সো চিহ্ন কি, পজিটিভ। তার মানে যোগফল কত, 2 sin 2 আলফা, এটা অ্যান্সার। সো এই ম্যাথটা দেখানোর আমার মেইন থিম বা আমার মেইন উদ্দেশ্য ছিল তোমাকে এই লাইনটা বোঝানো, যে আর ট্যানের ক্ষেত্রে গুণফল তখনই 1 হবে যখন ওই দুইটা কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। সো হোপফুলি আমার উদ্দেশ্যটা তুমি ধরতে পারছো। আচ্ছা, সো দেখো এখানে আরেকটা ম্যাথ আছে, এটা বিভিন্ন তোমার অ্যাডমিশন পরীক্ষা আসতে পারে। সো এটা খুবই সোজা, sin of thrice x minus 6 equal to cos of something. সো আমি যদি দুই পাশে সাইন আনতে পারি তাহলে দুই পাশ থেকে সাইন বাদ দেওয়া যাবে। তো আমরা কি জানি, sin of 90 মাইনাস থিটা মানে কি, cos থিটা। এটাকে কি লেখা যায়, sin of 90 মাইনাস ওই থিটাটা, থিটা কি এখানে 6x মাইনাস 3। তো দুই পাশ থেকে তুমি সাইন বাদ দাও, তাহলে কি আসে, thrice x minus 6 equal to 90 ডিগ্রি মাইনাস 6x প্লাস 3। তো ক্যালকুলেশন করো, করলেই তোমার x এর ভ্যালু চলে আসবে। তো এই ম্যাথটা কিছুই না, জাস্ট হলো এক পাশে সাইন এক পাশে কস আছে, তো আমি যদি দুই পাশে সেম জিনিস আনতে পারি তাহলে ওই ত্রিকোণমিতিক অনুপাতগুলা বাদ যাবে। তো আমি জাস্ট ওইটা করছি। আচ্ছা, সো এখানে আমাদের সমষ্টি নির্ণয়ের আরো একটা ম্যাথ, এটা বাসায় করবা, তোমাদের বইয়ে এটা আছে। সো এটার অ্যানসার মনে হয় দেখে বলতে পারতেছো, অ্যানসার কি হবে? আচ্ছা চিন্তা করো, আমি বলে দিলে তোমরা আবার বাসায় এটা করবা না, সো এটা চিন্তা কইরো। ওকে, সো আমরা এখন আমাদের 7.1 বা 7 এর এ এর একদম লাস্ট টাইপে আছি, টাইপ 5। সো টাইপ 1 2 3 4 এ আমরা ম্যাক্সিমাম 80% ম্যাথই ক্লিয়ার করে ফেলছি। আমাদের সামান্য কিছু ম্যাথ আছে টাইপ 5 এ, আমরা এখন ওইগুলা দেখব। চলো টাইপ 5 শুরু করি। ওকে, সো আমাদের এই ম্যাথটা দেখো, এটা হচ্ছে tan এর একটা ধারা। আমরা যখন এর আগে ধারা সংক্রান্ত ম্যাথগুলা করছি, ওইখানে মূলত sin স্কয়ার বা cos স্কয়ার যুক্ত পদ ছিল। সো এখন আমাদের লাস্ট টাইপে যে ধারা সংক্রান্ত ম্যাথগুলো আছে, এটা মূলত tan cot এই রিলেটেড আর কি। সো আমরা এই কোশ্চেনটা খেয়াল করি, চলো। সো এখানে তুমি প্রথমে সবগুলা পদকে লিখে নাও। সবগুলা পদ লিখলে যেটা হয়, তোমার আসলে পরীক্ষায় ভুল যাওয়ার সম্ভাবনা কমে যায়। সো আমরা সবগুলা পদকে লিখে নিই। দেখো এখানে
পরপর দুইটা পদের মধ্যে হলো 30 করে পার্থক্য। এর পরের পদটা হবে 105, সরি, তারপরে হবে 135, 30 করে বাড়তেছে, তারপর 165। আচ্ছা, সো আমার এখানে যতগুলা পদ ছিল আমি সবগুলা পদকে লিখে ফেলছি। এখন আমার হচ্ছে ক্যালকুলেশন করতে হবে। সো এখানে আমি যেটা করব, আমি আগেও বলছি, আমরা সবসময় বড় পদগুলাকে ভাঙার চেষ্টা করব। বড় পদগুলাকে ভেঙে ভেঙে ছোট করব। সো আমি ছোট পদে কোনো হাত দিব না, এগুলা এটার মতো থাকবে। সেখানে 75 থাক, সমস্যা নাই। তো দেখো tan of 105 কে কি লেখা যায়? 90 এর সাথে যদি 15 যোগ করা হয় তাহলে সেটা কিন্তু 105 এর সমান হয়। তারপরে 90 এর সাথে যদি 45 যোগ করা হয় তাহলে সেটা 135 এর সমান হয়। এন্ড লাস্ট অফ অল, 90 এর সাথে যদি তুমি 75 যোগ করো সেটা tan of 165 এর সমান হবে। সো আমি কি করতেছি, আমি সিম্পলি এই পদগুলাকে এভাবে ভেঙে ফেললাম। এখন কথা হচ্ছে আমার এটা করে কোনো লাভ হইল কিনা। দেখো আমি চাইলে কিন্তু আরো একটা কাজ করতে পারতাম, 180 থেকে বাদ দিতে পারতাম। এখানে 90 প্লাস সামথিং করার কারণে এখানে কিন্তু কট আসবে, এখানে আসবে কি কট। বাট এখানে যেহেতু যোগফল আকারে আছে, যদি এখানে tan যুক্ত কোনো রাশি বিয়োগ আকারে আসতো তাহলে কিন্তু কাটাকাটি করা যাইতো। সো আমার থিংকিংটা খেয়াল করো, আমি যদি এখানে 90 সামথিং করে ক্যালকুলেশন করি, আমার ট্যানটা কিন্তু পরিবর্তিত হয়ে কট হবে। এখন কট হলে কিন্তু আমি এখানে প্লাস মাইনাস কাটাকাটি করতে পারবো না। সো আমি যদি ট্যান থাকতো আমার, তাহলে কিন্তু আমি প্লাস মাইনাস কাটাকাটি করতে পারতাম। সো ট্যান কিভাবে থাকতো, এখানে যদি 180 ডিগ্রি মানে 90 এর জোড় গুণিতক থাকে তাহলে কিন্তু ট্যান এর চেঞ্জ হবে না। সো আমরা যেটা করব, আমরা এখানে মূলত 180 এর সাপেক্ষে লিখব। যেহেতু আমার টার্গেট হইতেছে ট্যানটাকে চেঞ্জ না করা, যাতে আমি কাটাকাটি করতে পারি। ওকে, সো দেখো 105 কে লেখা যায় 180 মাইনাস 75, 135 কে লেখা যায় 180 মাইনাস 45, 165 কে লেখা যায় 180 মাইনাস 15। তো দেখো এখানে কি tan 15, tan 45, tan 75। এখন খেয়াল করো tan of 180 মাইনাস থিটা, এটার ভ্যালু কত? প্রথম কথা হইতেছে যেহেতু 90 ডিগ্রির জোড় গুণিতক, tan চেঞ্জ হবে না, tanই থাকবে। এখন চিহ্ন কি পজিটিভ হবে নাকি নেগেটিভ? দেখো এই কোণটা অবস্থান করে কিন্তু তোমার সেকেন্ড চতুর্ভাগে, যেখানে tan এর মানটা হইতেছে নেগেটিভ, সেখানে নেগেটিভ হবে। তো tan অফ 180 মাইনাস থিটা মানে কি নেগেটিভ tan থিটা, তাহলে এখানে কি হবে, এখানে হবে নেগেটিভ tan 75, এটার পরিবর্তে হবে নেগেটিভ tan 45, এটার পরিবর্তে হবে নেগেটিভ tan 15। সো খেয়াল করো আমার এটা বাদ যাবে, এই দুইটা বাদ যাবে, আমার অ্যান্সার কত? 0। সো মেন কথাটা বুঝতে পারছো, সেটা হইলো তোমার এরকম যোগ আকারে থাকলে আমি যদি সেম জিনিস বিয়োগ আকারে আনতে পারি তাহলে কিন্তু কাটাকাটি করা যাবে। সো আমি কিন্তু এজন্য 180 এর সাপেক্ষে লিখছি যাতে আমার tan চেঞ্জ না হয়, তারপর আমি লাস্ট ক্যালকুলেশন করে দিছি। ওকে, এখন খেয়াল করো এই ম্যাথটা আসছে বুয়েট 13-14 তে। আচ্ছা চলো আমরা দেখি।
এটা আসছে বুয়েট 13-14। সো এখানে কি বলে দেখো, ট্যান যুক্ত সামথিং গুণ আকারে আছে। এখন আমার কথা ভালো করে শোনো। ট্যান অথবা কট যদি গুণ আকারে থাকে, আমরা কিন্তু জানি যে ট্যানের সাথে যদি কট গুণ করা হয় তাহলে কিন্তু 1 হয়। সো কোন সিরিজে যদি তোমার ট্যান থাকে তাহলে তোমার কাজ কি? কট নিয়ে আসা। তো সেখানে যদি ট্যানের ধারা হয় তাহলে আমরা কি কট নিয়ে আসব, কট নিয়ে আসবা। আর যদি সেটা দেখো কট এর ধারা, তাহলে আমরা কি করব? ট্যান নিয়ে আসব। কারণ ট্যান আর কট এরা দুইটা গুণ হয়ে 1 হয়ে যাবে। সো আমরা কিন্তু তোমার সবচেয়ে বড় পদগুলাকে ভেঙে এটা করব। ওকে, সো এই ম্যাথটা আমি তোমাকে দুইটা ওয়েতে করাই দিব। চলো, সো প্রথম ওয়েটা খেয়াল করো আমাদের এই টেকনিক অনুসারে। তো দেখো, আচ্ছা দাঁড়াও, tan 1 ডিগ্রি, তারপরে আছে কি tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি, এভাবে করে লাস্টে আছে কি tan 87, tan 88 আর tan 89। আচ্ছা, তো আমি কি বলছি, tan এর ধারা থাকলে আমার কাজ হইতেছে তার ভিতরে cot ইনক্লুড করা, যাতে ওই দুইটা গুণ হয়ে 1 হয়ে যায়। সো আমি ছোটগুলাকে ভাঙবো না, সেভাবে করে ভিতরে আরো পদ 4 5 6 ভাবে করে 79 পর্যন্ত, সরি 89। তো দেখো 87 কে কি লেখা যায়? 90 মাইনাস 3। 88 কে কি লেখা যায়? 90 মাইনাস 2। 89 কে কি লেখা যায়? 90 মাইনাস 1। তো দেখো এবার কি হয়। হোপফুলি ম্যাথটা তোমার অ্যান্সার বুঝতে পারার কথা। তুমি যদি এই ধরনের ম্যাথ দেখেই অ্যান্সার বুঝতে পারো তাহলে তুমি আসলেই মানে ভালো বুঝছো ম্যাথগুলা, বা প্র্যাকটিস বেশি করে করছো, এটা বোঝা যায়। tan 3, দেখো tan of 90 মাইনাস সামথিং মানে কি? cot। tan of 90 মাইনাস সামথিং মানে কি? cot। cot। সো tan থিটা ইনটু cot থিটা গুণ করলে কত হয়? 1। tan থিটা ইনটু cot থিটা দুইটা কিন্তু সেম হওয়া লাগবে। এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি। tan cot, সরি এটা। সো এটা গুণ করলেও কি হয়? এটা গুণ করলেও তোমার 1 হবে। এটা গুণ করলেও 1 হবে। সো আলটিমেটলি ভিতরের দেখো এর পরের পদ কত হবে? tan 4। এর আগের পদটা হবে cot 4। সো এভাবে করে সবগুলা গুণ হবে, আলটিমেটলি 1 হবে আসলে, কারণ এটার গুণফল 1, তার সাথে আরেকটা 1, তার সাথে আরেকটা 1 গুণ করতেছো। সো আলটিমেটলি অ্যান্সার কত? 1। সো ম্যাথটা আমি রিক্যাপ করি। মেইনলি আমার যদি tan এর ধারাগুলা গুণফল আকারে থাকে, আমার কাজ হইতেছে tan থাকলে তার ভিতরে cot কে ইনক্লুড করা। সো আমি cot আনবো, দেন হইতেছে tan থিটা ইনটু cot থিটা। দেখো tan থিটা ইনটু cot থিটা, এটার ভ্যালু কিন্তু 1। সো আমি সেম জিনিস গুণ হইলে 1 হবে। এবার আলটিমেটলি লাস্ট সব 1 গুণ হয়ে আলটিমেটলি 1ই থাকবে। আচ্ছা, এখন আমি এই ম্যাথটা তোমাকে আরেকটা ওয়েতে করাবো বলছিলাম। চলো দেখি। সো প্রথম কথা হইতেছে, আমি তোমার একটু আগে পড়ে আনছিলাম যে tan a আর tan b এই দুইটার গুণফল 1 হবে কখন? যখন ওই দুইটা কোণের যোগফল 90। এবং এটা উল্টোটাও সত্যি,
যে ওই দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে ওই tan এর গুণফল হইতেছে 1। তাহলে এখানে খেয়াল করো, আমরা এই ট্রিক্সটা এখানে কাজে লাগাবো। দেখো এই যে এখানেকার 1 ডিগ্রি আর এখানকার 89 ডিগ্রি, এই দুইটা কি 89 আর 1 যোগ করলে কত হয়? এখানে কিন্তু সবগুলা পদই গুণ আকারে আছে। সো tan 1 ডিগ্রি আর tan 89 ডিগ্রি এই গুণফলটা কত হবে? 1 হবে। কেন 1 হবে? কারণ 89 এর সাথে 1 যোগ করলে 90 হয়। তারপরে দেখো tan of 2 ডিগ্রি into tan of 88 ডিগ্রি, এটার গুণফলও কিন্তু 1 হবে, কারণ 2 আর 28 এই দুইটা যোগ করলে 90 হয়। সো আমি এখানে শর্তটা লিখি যে যদি দুইটা কোণের যোগফল হয় 90 ডিগ্রি তাহলে ওই ক্ষেত্রে তাদের tan এর গুণফল হয় 1। তাহলে এই দুইটা 1। আবার দেখো 87 আর 3 90, এটা 1। সো আলটিমেটলি কি হইতেছে? আলটিমেটলি এরা কিন্তু তোমার সবগুলা গুণ হয়ে 1 হইতেছে। সো এট এ টাইম অনেকগুলা 1 যদি গুণ হয় আলটিমেটলি গুণফল কত হবে? গুণফল হবে 1ই, কারণ এরকম 1 তোমার শুধু গুণ হইতেই থাকতেছে। সো আমার গুণফল কত? অ্যানসার কত? 1। সো দেখো এটা বুয়েটের ম্যাথ নাকি কোন জায়গার ম্যাথ এটা আমার দেখার বিষয় না। তোমার কাজ হইতেছে সিম্পলি থিংক করা। দুইটা ওয়েতে ম্যাথ করাইলাম, এই ম্যাথটা দেখেই তুমি অ্যানসার বলতে পারবা, জাস্ট এইটা ফলো করলে। ওকে, খেয়াল করো এটা আসছে আমার বুয়েট 11-12-তে। কি বলে? থিটা ইকুয়াল টু π/20 হয় তাহলে এটার ভ্যালু কত? আচ্ছা, প্রথম কথা হইতেছে এরকম একটা ম্যাথ তোমারে আমি করাইছিলাম সাইনের ক্ষেত্রে, ওইখানে আসলে যোগ আকারে ছিল এবং এটার কি ক্লাস তোমার 2 নাম্বার ক্লাসে করাইছি। সো এখানে দেখো থিটা ইকুয়াল টু কি বলা? π/20। তো আমি যেটা করব, আমি হইতেছে π/2 এর ভ্যালুটা বের করব। সো এখান থেকে π/2 এর ভ্যালু হবে tan থিটা। আচ্ছা, এখান থেকে π/2 এর ভ্যালুটা হবে tan থিটা। আচ্ছা এখন, আচ্ছা ওইখানে আরেকটা জিনিসও তোমারে বলে দেওয়া যাইতো, আহ সেটা হইতেছে, আচ্ছা আমরা দেখি, আচ্ছা এখানে দেখাইছিলাম, তো এটা কটের জন্য প্রযোজ্য আর কি, মানে কট ট্যান কট দুইটার জন্যই এই জিনিসটা প্রযোজ্য। মানে তোমার কট দুইটা গুণ করলেও 90 মানে 1 হবে যখন দুইটা কোণের ভ্যালু যোগফল হইতেছে 90 ডিগ্রি। সো এটা কটের ক্ষেত্রেও প্রযোজ্য। এখন আমরা ম্যাথে আসি। ওকে, সো আমার ম্যাথটা হইতেছে এই যে এটা। তো খেয়াল করো π/2 হইতেছে tan থিটা। এখন এই ম্যাথটা তুমি দুইটা ওয়েতে করতে পারো আগের মতো। কোন দুইটা ওয়ে? একটা হলো যেহেতু এখানে কটের ধারা আছে, তুমি এর ভিতরে tan ইনক্লুড করো। একটা ওয়ে কি? আচ্ছা দাঁড়াও, একটা ওয়ে হইতেছে এর ভিতরে tan ইনক্লুড করা। আমি যদি এই পদগুলাকে লিখি তাহলে কি হবে? cot of theta, cot of 3 theta, cot of 5 theta, cot of 7 theta, এভাবে করে তুমি cot of 19 theta। সো তুমি বড় পদগুলাকে ভাঙবা, দেখো 19 কে কি লেখা যায়? 10 + 9। সো tan থিটা মানে কি? π/2। সো
cot of pi by 2 plus 9 theta, তার মানে কি minus tan 9 theta। সো দেখো tan চলে আসছে। তো এভাবে করে 19 থিটার আগের পদে আরেকটা tan আসবে, তারপরে এই প্রথম দিকের cot আর লাস্টের দিকের tan কাটাকাটি হয়ে অন টাইপের কিছু একটা আসবে। সো এটা তোমরা বাসায় ক্যালকুলেশন করবা এই ওয়েতে। এটা তোমার হোমওয়ার্ক থাকলো। তুমি এর ভিতরে tan আনার ট্রাই করবা, tan আনার ট্রাই করে জাস্ট কাটাকাটি করে দিলেই তোমার অ্যানসারটা চলে আসবে। অথবা তুমি আরেক ভাবেও থিঙ্ক করতে পারো যে দুইটা কোণের যোগফল যদি tan থিটা হয় তাহলে তাদের কটের গুণফল হইতেছে 1। মানে দেখো ধরো এরপরের পদ কি, এরপরের পদ হইতেছে cot of 9 থিটা। সো দেখো এই 9 থিটা আর এই থিটা এই দুইটা যোগ করলে কত হয়, 10 থিটা হয় না? তো 10 থিটা মানে কি পাই বাই 2, তার মানে এই দুইটা কোণের যোগফল হইতেছে 90 ডিগ্রি। এখান থেকে আমি কি বলতে পারি, cot of থিটা cot of 9 থিটা মানে 1। সো এভাবেও তুমি আগাইতে পারো যে দুইটা কোণের যোগফল 10 থিটা বা পাই বাই 2 হইলে ওই ক্ষেত্রে ওই দুইটার গুণফল হইতেছে 1। সো এর ভিতরে tan ইনক্লুড করেও ম্যাথ করা যাবে, অথবা এর ভিতরে এভাবে ম্যাথ করতে পারবা। সো এটা তোমার হোমওয়ার্ক থাকলো, তুমি হোমওয়ার্কটা আমার গ্রুপে সাবমিট কইরো, আমি ইনশাআল্লাহ দেখে দিবনি। আমরা হইতেছে একটু আগে যে ম্যাথগুলা করলাম, সো ওই ম্যাথগুলা তুমি মানে চোখের পলকে অ্যান্সার বলার জন্য কিছু শর্টকাট আছে। এই শর্টকাট গুলা কিন্তু আসলেই ভালো, তুমি দেখে আসলে অ্যান্সার বলতে পারো। দেখো তো আমি একটু শর্টকাট গুলা বোঝাই দিই তোমারে। প্রথমটা হইতেছে 4n থিটা সমান পাই। আসলে আমি এটা বোঝাইতেছি, এটা কি আমি এটা বোঝাইতেছি। তোমার মেইন কনসার্ন থাকবে এই জায়গাটাতে। দেখো এখানে বেশ কিছু ফরম্যাট আছে, যেমন আমি দেখাই, একটা ফরম্যাট, তারপরে এই আরেকটা ফরম্যাট, এন্ড এই আরেকটা ফরম্যাট। সো এই তিনটা ফরম্যাট নিয়ে একটু কথা বলি। দেখো আমরা এই পার্টটুকু পরে বুঝতেছি। আর এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র হইতেছে প্রথমটা, 3 নাম্বারটা আর লাস্টেরটা। 2 নাম্বারটা তুমি চাইলে মনে রাখতে পারো, না চাইলেও সমস্যা নাই। এবং সূত্র আসলে তুমি একটা মনে রাখবা, মানে tan এরটা মনে রাখলে আসলে cot এরটা হয়ে যাবে। যেমন দেখো যদি এমন হয় যে tan এরটার অ্যান্সার হইতেছে a, tan এর অ্যান্সার হইতেছে a, তাহলে cot এর অ্যান্সার হবে 1/a। খেয়াল করো এখানে tan এর অ্যান্সার হইতেছে -1 টু দি পাওয়ার n/2, cot এর অ্যান্সার কত 1 ওইটা, tan এর অ্যান্সার কত 1, তাহলে cot এর অ্যান্সার কি হবে 1/1, যেটা আলটিমেটলি 1। সো তুমি tan এর এটা মনে রাখবা, cot এরটা অটোমেটিক হয়ে যাবে। আচ্ছা সো এখন খেয়াল করো এখানে ফরম্যাটটা কেমন, থিটা 2 থিটা 3 থিটা, এখানে কেমন থিটা 3 থিটা 5 থিটা, এখানে কেমন থিটা 3 থিটা 5 থিটা, বাট এখানে কিন্তু n-1, এখানে টুয়াইস n-1। সো প্রথম কথা হইতেছে তোমার যদি এমন থাকে যে থিটা 2 থিটা 3 থিটা 4 থিটা, তাহলে আমরা এই শর্টকাট ইউজ করতে পারবো। যদি এমন হয় থিটা 3 থিটা 5 থিটা টুয়াইস n-1 থিটা, তাহলে আমরা এটা ইউজ করব। আর যদি n-1 থিটা হয় তাহলে আমরা এটা ইউজ করব। সো এই শর্টকাট গুলার মাধ্যমে চলো আগের ম্যাথটা একটু দেখে আসি। এখানে দেখো এখানে কি বলা ছিল, থিটা ইকুয়াল টু π/20, তাহলে কি বলা যায় 20 থিটা ইকুয়াল টু পাই, এটা বলতে পারি। আমার দেখো এখানে কিন্তু সবগুলা পাইকে আলাদা করা, সবগুলা সূত্রে পাইকে আলাদা করা। সো আমি শর্টকাট অ্যাপ্লাই করার জন্য পাইটাকে আলাদা করলাম। এখন কথা হচ্ছে আমি কোন সূত্র ইউজ করব।
দেখো এখানে পদগুলা কেমন, থিটা, 3 থিটা, 5 থিটা। সো আমার অ্যাপ্লাই করতে হবে এই সূত্র অথবা এই সূত্র। এখন এর মধ্যে কোনটা? আচ্ছা, তো তার আগে আমি তোমাকে আরো সিম্পল আরেকটা এক্সাম্পল দেখায় আসি। আচ্ছা ওইটাই দেখাই, সমস্যা নাই। আচ্ছা এটা আচ্ছা ওইটাও দেখো, সমস্যা না। সো খেয়াল করো, এখানে আমি এখন কোনটা ইউজ করব, এটা নাকি এইটা? তো দেখো এখানে আছে জাস্ট পার্থক্য টোয়াইস n মাইনাস 1 থিটা, এখানে হলো n মাইনাস 1। তো দেখো এখানে আমার লাস্ট পদ কত, 19 থিটা, এটা আমার লাস্ট পদ। এখন এটা কি টোয়াইস n মাইনাস 1 নাকি n মাইনাস 1, কোনটার সমান এটা আমার দেখতে হবে। তো খেয়াল করো এখানে কিন্তু দুইটারই আছে কি টোয়াইস n থিটা সমান পাই। আমি তোমাদের সবচেয়ে কঠিনটা বোঝাইতেছি, এটা কিন্তু সবচেয়ে সহজ এই শর্টকাটটা। তো টোয়াইস n থিটা সমান যদি পাই হয়, তুমি এটার সাথে কম্পেয়ার করো তাহলে কি হয় দেখো তো। আচ্ছা এটার সাথে কম্পেয়ার করো, তো কম্পেয়ার করলে কি হয় দেখো তো, 2 10 থিটা সমান পাই। তাহলে এখান থেকে কি বলা যায়, n এর মান হইতেছে 10, n এর মান হইতেছে 10। এখন আমার লাস্ট পদ দেখো, এখানে টোয়াইস n মাইনাস 1 হলো লাস্ট পদ, এখানে n মাইনাস 1 হলো লাস্ট পদ। এখন আমার এখানে লাস্ট পদ কত, 19 অথবা n মাইনাস 1 চিন্তা করলে 19। তো আমি এখানে দেখলাম n এর মান হইতেছে 10, এই দুইটা থেকে n এর মান যেখানে 10 আসবে আমি ওইটা ইউজ করব। দেখো এখানে n এর মান কত, 20, তার মানে এটা হবে না। এখানে আসো, এখানে n এর মান কত, 10, তার মানে আমার লাস্ট পদ হলো টোয়াইস n মাইনাস 1। তো এই শর্টকাটটা ইউজ করতে হলে তোমাকে এই দুইটা একটু তুলনা করতে হবে। যদি টোয়াইস n মাইনাস 1 এর সাথে দেখো এখানের এই n আর এই n কিন্তু সেম, তো আমি এখানে কি দেখলাম, আমার এখানে n এর ভ্যালু আসছে 10, তার মানে এখানেও n এর ভ্যালু 10 আসতে হবে। সো যেহেতু এটার ক্ষেত্রে 10 আসছে, তার মানে আমার এই ধারাটা এই সিকোয়েন্সে আছে। তো এর অ্যান্সার কত, মাইনাস 1 টু দি পাওয়ার n বাই 2। তো যেহেতু আমার এখানে কটের ধারা, তাহলে অ্যান্সার হবে, তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 1 বাই মাইনাস 1 টু দি পাওয়ার n বাই 2। আমি বের করছি n এর ভ্যালু হইল 10, সো 1 বাই মাইনাস 1 টু দি পাওয়ার 5, তার মানে মাইনাস 1। সো এটাই হলো আমার শর্টকাটের প্রয়োগ। তো তোমরা মেইনলি এই প্রথম যে তিনটা ব্লক করা, এই তিনটা আসলে মনে রাখতে পারো। এরকম যদি তুমি দেখো মিলে যাচ্ছে, তাহলে সরাসরি তুমি এমসিকিউতে আনসার লিখতে পারবা। তো এক্ষেত্রে তোমার শর্টকাট গুলা হেল্প করবে। বা অনেক ক্ষেত্রে তুমি হয়তো ম্যাথ করছো কিন্তু অ্যান্সারটা মিলানোর জন্য এটা হেল্প করতে পারে। ওকে, সো এই ম্যাথটার দিকে খেয়াল করো, এটা তোমাদের বইয়ের ম্যাথ। সো এখানে আমরা যেটা করব, আমাদের এটা সমাধান করতে হবে। সো দুইটা ওয়েতে করতে পারো, একটা হইতেছে এর ভিতরে ট্যান ইনক্লুড করে, অথবা আমরা জানি যে দুইটা কটের গুণফল তখনই 1 হবে যখন ওই কোণ দুইটার যোগফল হবে 90 ডিগ্রি। সো খেয়াল করো, আমি ম্যাথটা একটু ইজি করার জন্য ধরে নিলাম পাই বাই 20 কে থিটা। তাহলে দেখো তো ম্যাথটা কি হয়, কট থিটা, কট 3 থিটা, কট 5 থিটা, কট 7 থিটা এবং কট 9 থিটা, এটা আমার ম্যাথ। সো এখান থেকে তুমি পাই বাই 2 এর ভ্যালু পারবা। পাই বাই 2 মানে কত, 10 থিটা। সো এই ম্যাথটা তুমি তিন ভাবে করতে পারো, এর ভিতরে ট্যান ইনক্লুড করে, অথবা আমরা যে শর্টকাট পড়ে আসলাম ওই শর্টকাট ইউজ করে, অথবা আমি তোমার যে পড়ায় আসলাম দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়,
ওই ক্ষেত্রে তারা গুণ আকারে থাকলে গুণফলটা 1 হবে। সো দেখো 90 ডিগ্রি মানে কি tan থিটা। সো এই থিটা আর এই 9 থিটা গুণ করলে কত হবে? 1। 3 থিটা 7 থিটা গুণ করলে কত হবে? 1। 5 থিটা এটা লাস্টে পড়ে থাকবে। আচ্ছা, যেহেতু এটার কোনো জোড় নাই সো ওটা আসলে সিঙ্গেল। এটার আসলে কপালটাই খারাপ। সো আমার অ্যান্সার হলো cot of 5 থিটা। সো থিটার মানটা বসাও। থিটা মানে কি π/20 আমি যেটা ধরে নিছিলাম। আমি কিন্তু এখানে ম্যাথটাকে ইজি করার জন্য একটা মান ধরছিলাম। সো সব মিলে কি cot of π/4। সো cot π/4 এর ভ্যালু হইতেছে 1। সো এটাই আমার অ্যান্সার। সো এই ম্যাথটা তুমি ৩ টা ওয়েতে করতে পারো আমি কিন্তু বলছি। বাকি ২ টা তোমার হোমওয়ার্ক। তুমি হইতেছে এর ভিতরে tan এনে করতে পারো, শর্টকাট দিয়ে করতে পারো অথবা আমি যেভাবে করাইছি এভাবেও করতে পারো। সো হোপফুলি ম্যাথটা তুমি বুঝতে পারছো। ওকে, সো আজকের ক্লাসের আমাদের লাস্ট প্রবলেম বা আমি বলতে পারি আমাদের 7.1 এর লাস্ট প্রবলেম হইতেছে এইটা। তো এটা আমাদের কেতাব স্যারের বইয়ের একটা প্রবলেম। প্রবলেম দেখলে তোমাদের একটু কঠিন লাগতে পারে, বাট এটা আসলে অনেক সোজা। চলো দেখি। সো আমরা একটু প্রথমে ম্যাথটাকে সাজায় লিখি। দেখো f অফ থিটা মানে কি tan থিটা। তাইলে আমার এখানে কি কি গুণ আছে? tan থিটা। f অফ 2 থিটা মানে কি tan অফ 2 থিটা। f অফ 3 থিটা মানে কি tan অফ 3 থিটা। এভাবে করে চলতে আমার লাস্ট পদ হইতেছে tan অফ twice n minus 1 থিটা। ওকে, আমারে প্রুফ করতে হবে এই গুণফলটার ভ্যালু হইতেছে 1। ওকে, ঠিক আছে। তো দেখো কি করা যায়। এখানে প্রথমের পদগুলা থাক, আমরা ছোট পদগুলাকে ভাঙবো না। আচ্ছা, এখন দেখো এখানের লাস্ট পদ কি twice n minus 1। তাহলে twice n minus 1 এর আগের পদটা কি হবে? twice n minus 2। তার আগের পদটা কি হবে? twice n minus 3। আবার বলি, লাস্ট পদটা হইতেছে twice n minus 1। তাহলে লাস্টের আগের পদটা কি? twice n minus 2। তার আগের পদটা কি? twice n minus 3। তার আগের পদটা twice n minus 4। সো আমরা যেহেতু এখানে ৩টা পদ লেখা, আমরা এখানেও ৩টা পদ লিখি। যেহেতু এটা একটা ধারা সো এটা ফলো করবে। and tan of twice n minus 1 থিটা। আচ্ছা, সো দেখো কি হয়। tan থিটা এখানে tan of 2 থিটা tan of 3 থিটা। সো দেখো এখানে কি হয়, আমি একটু গুণ করে দেই জাস্ট। তো গুণ করলে কি হয় এখানে twice n থিটা minus 3 থিটা। এখানে কি হবে twice n থিটা minus 2 থিটা। এখানে কি হবে twice n থিটা minus থিটা। তো দেখো কি বলা 4n থিটা সমান পাই, তাহলে কি বলা যায় বলো তো? 2n থিটা সমান π/2। 4n থিটা সমান যদি পাই হয় তাহলে কি আর 2n থিটা সমান π/2। ওকে, চলো। সো দেখো ভ্যালু বসাও। সো 2n থিটা মানে π/2। আচ্ছা,
তো আমি প্রথম দিকের পদগুলাকে কিন্তু চেঞ্জ করি নাই, জাস্ট লাস্টের পদগুলা চেঞ্জ করছি। সো এভাবে করে দেখো তাহলে এখানে কি হয়, tan পাই মানে tan 90 মাইনাস সামথিং মানে কি cot থিটা, সেখানে হবে cot 3 থিটা, এখানে হবে cot 2 থিটা, এখানে হবে cot থিটা। সো আমরা জানি tan সামথিং আর cot সামথিং গুণ করলে কত হয়, 1 হয়। আমি আরেকটু ভেঙে তোমাদের দেখাই। tan of 3 থিটা, সো এখানে কি হবে cot 3 মানে কি 1 বাই tan 3 থিটা, cot 2 থিটা মানে 1 বাই tan 2 থিটা, cot থিটা মানে 1 বাই tan থিটা। সো এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এমনকি ভিতরের যত পদ আছে এখানে সবগুলো আলটিমেটলি কাটাকাটি হয়ে যাবে। সো আমার সবগুলা কাটাকাটি হয়ে গুণ কি থাকবে, 1 থাকবে। সো এটা আমার কি প্রমাণিত। সো আমি ম্যাথটা রিক্যাপ করি। প্রথম কথা হইতেছে তোমার এখানে যেহেতু ৩ টা পদ আছে, আমি এখানেও ৩ টা পদ লিখছি। তারপরে 2n থিটার মান বসাবো, দেন cot আসবে, tan আর cot কাটাকাটি হয়ে 1 হয়ে যাবে। সো হোপফুলি তুমি এই ম্যাথটা বুঝতে পারছো। তো এই ছিল আমাদের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অধ্যায়ের ৩য় ক্লাসটা। সো এর মাধ্যমে আমাদের চ্যাপ্টার 7 এর এটা কমপ্লিট আলহামদুলিল্লাহ। সো আমরা 7.1 এর যতগুলা টাইপ হইতে পারে, যতগুলা ম্যাথ হইতে পারে সবগুলা দেখাইছি। এখন তুমি যে কোনো বইয়ে যাও, তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে যাও, তুমি রূপন্তী প্রকাশনে যাও, তুমি অক্ষরপত্রে যাও, তুমি কেতাব স্যারের বইয়ে যাও, তুমি এসইউ আহমেদ স্যারের বইয়ে যাও, 7 এর এ রিলেটেড কোনো প্রবলেম ইনশাআল্লাহ তোমার থাকবে না, ট্রাস্ট মি। সো ক্লাসটা কেমন লাগছে আমাকে জানাইও। ক্লাসের যে হোমওয়ার্ক গুলা সেগুলা সুন্দর মতো করবা। হ্যান্ড নোটটা আমার গ্রুপে তোমরা আপলোড করতে পারো। আমার গ্রুপ হইল f.r academy। সো আমি তোমাদের হোমওয়ার্ক গুলা ইনশাল্লাহ দেখে দিতে পারবো যদি তোমার নোটটা সাবমিট করো। সো আমার জন্য সবাই দোয়া কইরো। আসলে আমার এই চোখটা একটু ফুলছে, মানে একটু সমস্যা হইছে। বাট ক্লাসগুলো আসলে নেওয়াটাও দরকার, কারণ অনেক লেট হয়ে যাচ্ছে। তো আমার জন্য সবাই দোয়া কইরো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।